আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো তালের রসমালাই। তো তালের রসমালাই বানানোর জন্য এখানে তালের কাতটা বার করে নিয়েছি। এখানে নিয়েছি 1 প্যাকেট দুধ। দুধটা এখন ফুটাবো। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। দুধটা ফুটাতে বসিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পুরানো নারকেল। এখানে দিয়ে দিচ্ছি চিনি, 1 বাটি নারকেল কোড়ানো, 1 বাটি চিনি। এখন আমি নারকেলটা পুর বানিয়ে নেব। তো নারকেলটা ছাই দেওয়া হয়ে গেছে। তো পুরটা ঠিকঠাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখানে আমি নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি কড়াইতে। এখানে আমি তালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। এখন সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে এই সুজিটা কিন্তু আটা মাখার মতন হবে। এখানে আমি আরও একটু সুজি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু খুব ভালো করে মেখে নেব, যেরকম আটা মাখায় ওরকমভাবে। তো এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা খুব ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এরকমভাবে ছোট ছোট করে লেচি কাটার পরে এখানে আমি নারকেলের পুরটা ভরার জন্য
এখানে আমি নারকেলের পুরটা নিয়েছি। তো নারকেলের পুরটা এরকম ছোট করে এরকম ছোট সাইজের বানিয়ে নিতে হবে দলাটা। দিয়ে এখানে আমি পুরটা ভরে দিচ্ছি। দিয়ে এখন এটা এরকমভাবে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। তো আমি পুরোটা ওরকমভাবে বানিয়ে নেব। তো প্রত্যেকটার মধ্যে আমি এরকমভাবে পুর ভরে নিয়েছি। নিয়ে এরকম রসগোল্লার মতো গোল করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য আমি এগুলো এরকম পুর ভরে রেখেছি। এখন আমি এগুলো এরকমভাবে মুড়িয়ে দেখুন এরকমভাবে মুড়িয়ে আমি রসগোল্লার মতন গোল করে নিয়েছি পুর ভরে। তো প্রত্যেকটা এরকমভাবে বানিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা আমি এরকম রসগোল্লার মতো গোল করে নিচ্ছি পুর ভরে। তো এগুলো সব আমার গোল করা হয়ে গেছে পুর ভরে। তো এখানে আমি দুধটা ফুটাতে দিয়েছিলাম, দুধটা ফুটে গেছে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আমি আমার পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন চিনিটা দেওয়ার পরে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি তো চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে দুধটা ফুটে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখন এটা ভালো করে ফোটাতে হবে। তো এগুলো সব রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। আমি একটু বড়ই বানিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট বানাতে পারেন। সব ওপরে চলে এসেছে। একটা রসগোল্লার মতো ফুলে গেছে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো আমার রেডি তালের রসমালাই। তো তালের রসমালাই
বানাতে গেলে এরকমভাবে একটু দুধ দুধ নামাতে হবে। দেখুন। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, আপনাদের যদি ভালো লেগে থাকে। তো এখানে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এটা তাল দেওয়া আছে। তো এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তালের রসমালাইটা কিন্তু গন্ধটা হেভি বার হয়েছে।